হ্যালো শুভাকাঙ্ক্ষী ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আরেকটা জীবন ও জীবিকার গল্প নিয়ে আসছি। তো এটা খুবই করুণ একটা অবস্থা। তো সেটা আজকে সেই গল্পটা আমরা শুনবো, আপনাদেরকে শোনাবো। চলুন দেখি উনি কি বলতে চায়, ওনার কথা এবং এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই সময়ে উনি কেমন ভাবে চলছেন, কেমন ভাবে যাচ্ছে, সে বিষয়ে আমরা ওনার কাছ থেকে জানবো। ধন্যবাদ সবাই। সত্যিকারের রূপসী বাংলা, সত্যিকারের সোনার বাংলাটাই কষ্টে আছে। সংসারে কে কে আছে? Dua main tinggal apa? দুইটা মেয়ে Hmm. আর দুইটা ছেলে, তিনটা ছেলে। Hmm. ছেলেরা কি বড় হয়েছে? Oh jadi anak motor susah ini. আমার মতো। বিয়ে শাদী করছে? Hah? বিয়ে শাদী করছে Dia ada একজনের ধরে। আর দুইজন এখনো করে নাই। হুম। তো সংসার কি সবাই মিলে ছেলেরা কাজকর্ম করে? কিছু কিছু করে দেয়। আচ্ছা আচ্ছা, কিছু কিছু করে। তো এখন আপনার বয়স কত? হ্যাঁ, 70 এত নইও। 70 হবে, হ্যাঁ। হ্যাঁ। এই বয়সে এখনো এই যে বৃষ্টি হলেও তো আপনি মাছ ধরেন, ধরেন না? তার মাছ বিক্রি করেন, মাছ নদরি বিক্রি করি দে। মাছ কিনে বিক্রি করেন। এগুলা দিয়ে সংসার চলে? খাই বুঝছো বুঝলে। ছোটবেলা থেকে কি এই কাজ করেন? আমার কি আমার বুঝি। মধু চাষ মানে আপনারা জেলে সম্প্রদায়? হুম। আচ্ছা আচ্ছা। তো কিভাবে, এখন তো জিনিসপত্রের দাম বেশি, অবস্থা বেশি খারাপ, ও কিভাবে চলে আপনার সংসার? কোনো মতো চলে না। কোনো মতো চলে না। আর সংসারে যে খরচ তো আপনাকে দিতে হয় নাকি? হুম। অসুখ বিসুখ আছে, সংসারে খোরাকি ও আছে, এগুলোর খরচ কে দেয়? খরচ ওয়াহো দেখো মতো চলে না। খাইছি চলে যাবে। তা আপনার বয়স 70 এর বেশি, এখনো এই যে এখানে এখানে মাছ টাছ ধরেন, বৃষ্টি বাদলের সময় আসেন, শরীর খারাপ করে না? খারাপ না, সব খারাপ না। খারাপ হয়। আর এমনি কষ্ট লাগে না? কষ্ট না লাগবে, কষ্ট ছাড়া এই রোদের মধ্যে কেমন? নদীর মধ্যে আর কষ্ট দেয়। এই বয়সে তো আমাদের, এই বয়সে আমরা ইয়ে করতে পারি না, তার মধ্যে আপনি এই বয়সে এই রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে এগুলা করেন। আচ্ছা, তো এমনি আগের চেয়ে কি এখন অবস্থাটা বেশি খারাপ মনে হচ্ছে না? এখন খারাপ। এখন খারাপ না, কেন খারাপ? জিনিসপত্রের দাম ধরা। জিনিসপত্রের দাম। জিনিসপত্রের দাম বাড়ার এই দিনে শুধু ওনারা যে কষ্টে আছে তা নয়, আমরা সবাই কষ্টে আছি, সেটা আমি বারবার করে উল্লেখ করেছি। তো নতুন একটা ব্যবসা শুরু হওয়ার পর থেকে সাধারণত আমরা কষ্টে আছি, সেটা হলো সিন্ডিকেট ব্যবসা। সারা পৃথিবীতেই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি চলছে, কিন্তু আমাদের দেশের মতো এইভাবে লাগামহীন নয়। আর সিন্ডিকেট বিজনেস মানে অন্য দেশে আমাদের দেশের চেয়ে কম আছে। এই সিন্ডিকেটদের বাইরে আমরা যারা আছি, আমরা সাধারণত কষ্টে আছি এবং আমরা এই কষ্টের গল্প শুনি। ভাবলাম প্রত্যেকদিন আপনারা যাওয়ার সময় দেখি এখানে যে ওনাকে দেখে তো আমরা মনে করি যে খুব সুন্দর একটা পেশা, ছোট একটা নৌকা নিয়ে যায়, মাছ নিয়ে আসে, মাছ বিক্রি করে। আসলে আপনাদের জীবনটা কিভাবে যায় এটা আমরা কেউ জানি না। হয়তো অনুভব করি যে কষ্টে যায়, কিন্তু কেমন কষ্ট, কষ্টটা কেমন, মানে কম বেশি কষ্টের মধ্যে তো তারতম্য আছে। পার্থক্য আছে না? যেমন আপনি অসুস্থ হলে অনেক সময় কিন্তু আসতে হয়, আসেন না? অসুখ হলে মানে ধরেন অসুখের মধ্যে যেমন হালকা জ্বর, কাশি, এই বয়সে তো অসুখ আপনার ভিতরে আছেই। এই বয়সে তো আপনি অসুস্থ, আপনি এই বয়সে আপনার সুস্থ থাকে পুরোপুরি সুস্থ না, আপনি অসুস্থ। তো সেটা নিয়েও আপনি কাজকর্ম করতেছেন, এটার জন্য আপনাকে আপনাকে স্যালুট জানাই যে এই বয়সে আপনি কাজ করে খাচ্ছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক মানুষ আছে আপনার এই বয়সে ভিক্ষা করে, আপনার সে কম বয়স, তারা ভিক্ষা করে বেড়ায়, এরকম অনেকে আছে কিন্তু এই বয়সে ভিক্ষা করে। ঠিক আছে, আপনার সে মানে তো সেখানে আপনি এরকম ঝড় বৃষ্টি তুফান রোদের মধ্যে করে কিন্তু আপনি একটা ইনকাম করার যে চেষ্টা, এটার জন্য আপনাকে স্যালুট জানাই। আপনাকে এটার জন্য ধন্যবাদ, যে আরো মানুষ দেখুক, আরো মানুষ বুঝুক যে আসলে না ভিক্ষা করে বা চুরি চামারি করে খাওয়ার তো কোনো মানে হয় না, একটা কাজ করে খাইতে পারে, কর্ম করে খেতে পারে। এই বয়সে কিন্তু আপনার কর্ম করার কথা না, কিন্তু কেন করতেছেন আমাকে একটু বলেন তো ভিতরের কথাটা, কষ্টের কথা বলেন। হ্যাঁ, পরিবারের জন্য তো অবশ্যই, কিন্তু ছেলেরা আছে, মেয়েরা আছে, অনেক সময় এরকম বয়স হলে যদি ছেলে নাও থাকে, মেয়েরা মেয়েদের বাড়িতে নিয়ে যায় বাপকে মাকে। কিন্তু আপনার এই বয়সে এসেও এত কষ্ট কেন করতেছেন, একটু ভিতরের কথা বলেন। এই এলাকার মানুষ কিন্তু আপনাকে খুব পছন্দ করে, খুব ভালোবাসে, বলেন না শুনি আমরা। কি ব্যাপার, মানে কি সংসারে কোনো সমস্যা বা কেউ ভরণ পোষণ দেয় না, এই কারণে নিজের ইনকাম নিজে করতে হয়? অসুখ বিসুখ হইলে নিজের টাকায় নিজে ওষুধ আনতে হয়, ন থাকিলে ছেলেবেলেরা তেমন একটা সাহায্য সহযোগিতা করে না। আচ্ছা, তাদেরও তো টানা পড়েন সংসার। এখন বর্তমানে যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, ছেলেবেলেদের সংসার, ছেলেরা কি করে? এই মাছ ধরে,
আগে যা গরিব মাছ টাছ ধরে, তো তাদেরও তো জীবন জীবিকা এক হিসাবে আপনার মতো, ইনকাম আপনার মতো, আপনার সে এক হিসাবে তেমন একটা বেশি না। তো সুতরাং ওনাদেরও তো সংসার আছে, একজন বিয়ে করছে বলছেন, আর যারা বিয়ে করে নাই তারাও মাছ টাছ ধরে, তাদের টাকা কি আপনাকে দেয়? না কি দেখিয়ে না কেউ দেয় না, ওই আপনার টাকা দিয়ে আপনাকেই চলতে হয়। তো মূলত কেউ দেয় নাই বলে আপনাকে এই বয়সে এসেও কাজ করতে হচ্ছে। রোদ বৃষ্টি, এই যে এখন যে রোদ পড়তেছে, অনেক গরম, তা তো আপনাকে এসে এখানে কাজ করতে হচ্ছে। কেন? ছেলেরা টাকা পয়সা দিচ্ছে না বলে, কারণ তাদের ইনকাম কম। এখন এখন খরচ বেশি, জিনিসপত্রের দাম বেশি, ইনকাম কম। যার ফলে কি হচ্ছে যে ওরা ওদের খরচের টাকাটা পর্যন্ত ওরা সংগ্রহ করতে পারতেছে না। এরপর আপনার বাপ আছেন, এই বয়সে তো আপনার বিভিন্ন অসুখ বিসুখ আছে, আমাদেরও বাপ আছে, আমাদেরও মা আছে, এই বয়সে অনেক অসুখ বিসুখ হয়। তো এগুলোর জন্য টাকা পয়সা লাগে, ওষুধপত্র লাগে। এদিকে আবার আপনার খানার খরচ কে চালায়, খোরাকি কে চালায়? আপনি। আপনি কি সরকারি ভাতাটা পান? বয়স্ক ভাতা যেটা, বয়স্ক বয়স্ক ভাতা কি পান? না, জেলে সম্প্রদায় না, এটা হলো যেমন এখন যে অবরোধ চলছে, এটার জন্য একটা ভাতা দেওয়ার কথা, ওটা কি আপনি পাইছেন? এই যে দেখেন, যারা অসহায়, যারা খারাপ অবস্থায় আছে, তারা কিন্তু এই ভাতাটা পাচ্ছে না। বয়স্ক ভাতা ওনার 70+, উনি যেটা বলছে আরো কম বলছে, ওনাদের তো হিসাব নাই। হ্যাঁ, এই যে বিষয়টা, বিভিন্ন ভাতাগুলো কিন্তু আপনাদের জন্য সরকার ব্যবস্থা করছে, অথচ সেখানে এই যে প্রণোদনা, আপনাদের যে দীর্ঘদিন ধরে মাছ ধরা বন্ধ, আপনি এই যে মাছ ধরতে পারতেছেন না, মাছ কিনে এনে বিক্রি করেন। আসলে যে মাছ কিনে এনে বিক্রি করেন, এখন মাছের অবস্থাটা খারাপ। যখন বাজারের একটা জিনিসের অবস্থা খারাপ থাকবে, তখন এটা নিয়ে ব্যবসা করাটা তো কষ্ট, কষ্ট না, ইনকাম কমে যায়। এই সময় আপনাদেরকে প্রণোদনা দিয়েছে সরকার, কিন্তু সেটা আপনি পান নাই। এদিকে আসেন বয়স্ক ভাতা, এই বয়সে এসে আপনি কাজ করতেছেন, আপনাকে তো স্যালুট, সবাই স্যালুট দেওয়ার কথা, অনেকে ভিক্ষা করে আপনার চেয়ে কম বয়স নিয়ে, সেখানে আপনি কাজ করতেছেন। সেখানে আগে আপনাকে প্রণোদনা, আগে আপনাকে বয়স্ক ভাতাটা দেওয়া উচিত, কেননা আপনি অনেকের আইডল, অনেকের জন্য আশীর্বাদ। একটু ধাক্কা দিয়ে এদিকে নিয়ে আসেন। তো আপনি কিন্তু এগুলো পাচ্ছেন না। তো বাবা, আসলে আপনারা কষ্টে আছেন, কষ্টের মানুষ কষ্টেই থাকে, কষ্টের মানুষের দিকে কেউ তাকায় না। আজকে হয়তো আমি আপনার সাথে কথা বলতেছি, এটা আমার হয়তো ভালো লাগা থেকে, আমার হয়তো মন মানসিকতা থেকে, যে আরো মানুষে জানুক যে বর্তমানে বাংলাদেশের মানুষ খুবই কষ্টে আছে। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, কোনো জিনিস স্থায়ী নয়। এই যে পেঁয়াজের কেজি এখন 110 টাকা, 120 টাকা। চাউল, যখন আপনার মাছ অ্যাভেলেবেল ছিল, আপনার ব্যবসা ভালো হতো, তখন চাউলের কেজি কত ছিল? 40 টাকা, 45 টাকা, 30 টাকার দর ছিল। এখন দেখা যাচ্ছে আপনার ব্যবসাও নাই, কিন্তু চাউল কোথায়? চাউলের দাম কত এখন? 60 টাকা, যেটা একদম সর্বনিম্ন চাউল। কিন্তু যখন আপনার ব্যবসা অ্যাভেলেবেল ছিল, তখন সবকিছুর দামও কম ছিল। কিন্তু এই যে বিষয়টা, যথাযথ ব্যবহার, যথাযথ প্রয়োগ, যে যেটা পাওয়ার, এটা একটু ধাক্কা দিয়ে সেটা সে পাচ্ছে না। অথচ দেখেন, আমাদের এবারও বাজেট অনেক বাড়ছে, প্রতি বছরই বাজেট বাড়তেছে, বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে, যেটা হোক, যে সরকার বাংলাদেশে বিভিন্ন যে খাতগুলা, যেমন আর্থ সামাজিক খাত, বা আপনাদের মতো গরিব অসহায় যারা আছে তাদের জন্য যে প্রণোদনার যে খাতগুলো, এগুলো কিন্তু বাড়ানো হয়েছে। তো বাড়ানোর সত্ত্বেও আপনারা কিন্তু যথাযথ টাকাটা পাচ্ছেন না। তো কেন পাচ্ছেন না? আমার কাছে কেন জানি মনে হয় এগুলো সবই, যে পেঁয়াজের সিন্ডিকেট যেমন, আলুর সিন্ডিকেট যেমন, এই বয়স্ক ভাতা বলেন, প্রণোদনা বলেন, এগুলো সিন্ডিকেটদের হাতে চলে যাচ্ছে। যার ফলে বাস্তবে যারা পাওয়ার, সত্যিকারে যারা পাওয়ার, তারা আসলে কিছুই পাচ্ছে না, তারা কষ্ট করে যাচ্ছে। আপনি কিন্তু একজন আইডল, আপনি একজন হিরো। হিরো মানে কি? আপনি একজন নায়ক, সমাজের জন্য আদর্শ। এই বয়সে এসে আপনি কাজ করতেছেন, কিন্তু এই যে সমাজের আদর্শ, সমাজের হিরো, সমাজের আইডল, আপনি কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছেন না সরকারের কাছ থেকে। সুতরাং এটা খুবই খারাপ। এটা ব্যবস্থাপনার অভাব, ব্যবস্থাপনার সমস্যা, মনিটরিং নাই, এটা দরকার। তো আমরা আসলে খুবই খারাপ অবস্থায় আছি, যে যথাযথ প্রয়োগ, সরকার ঠিকই কিন্তু, প্রাইম মিনিস্টার ঠিকই কিন্তু ভালোভাবে এই সব জায়গায় ডিস্ট্রিবিউট করার কথা বলে দিচ্ছেন, ওনার কিন্তু কোনো দোষ নেই। কিন্তু পরবর্তী যারা আছে, তারা দেখেছো যে সিন্ডিকেট টাইপ, যেমন এখন পেঁয়াজের কেজি 110 টাকা হয়ে যাবে, 150 টাকা হয়ে যাবে কয়েকদিন পরে। আলুর কেজি এখন 170 টাকা। আগে মানুষ আলু আর চাউল, ভাত আর আলু দিয়ে মোটামুটি সংসার চালাইয়া দিছে। এখন গরিবের আর আলু খাওয়ার টাইম নাই, এখন বালু খেতে হবে। মানে এমন অবস্থা, এখন বালু খাইয়া বাঁচতো, বালু খাইয়া তার মানুষ বাঁচতে পারে না, মানে মরে যেতে হবে আর কি, এক কথায়। আগে গরিব আলু খাইয়া বাঁচতো, আলুর কেজি যখন মৌসুম আসতো, তখন 20 টাকার চেয়ে কমে যেত। পেঁয়াজের কেজি প্রায় আমরা দেখতাম 30 টাকার কমে একটা মৌসুমে কিন্তু আসতো, কিন্তু কোথায় সে 30 টাকা, 100 টাকার নিচেই আসে না। চাউলের কেজি তো বেশি,
সেটা দীর্ঘদিন ধরে বেশি। আলুর কেজি এখন 70 টাকা গিয়ে দাঁড়াইছে, 65 টাকা। তো কোথায় মানুষ কিভাবে চলছেন আপনারা? মানে কিভাবে চলছেন? খুব কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে তো মনে হয় না খাইয়া থাকতে হয়। না বলেন না আপনার কি থাকতে হয় কিনা? সত্যি যেটা সেটা বলেন, এখানে কোনো লুকোচুরি নাই। এখানে আমি আর আপনি, উনি আপনাকে খুব ভালোবাসে, এই কারণে উনি জানতে চাইছে যে এই এলাকার মানুষ কেমন। আপনি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করছেন, যে আসলে এলাকার মানুষ সম্পর্কে আপনার একটা অনুভূতি। তা এখন আপনি কি বলবেন যে এই বয়সে আপনি কাজ করে বেড়াচ্ছেন, আপনার ছেলেবেলেদেরও ইনকাম হয়তো ভালো না, তারা সাহায্য সহযোগিতা করতে পারতেছে না, যাদের ইনকাম ভালো না, এইভাবে অসহায়, তাদের জন্য সরকার। সরকার মানে কি? সরকার মানে হলো জনগণ। সরকার মানে হলো জনগণ, পাবলিক বডি, মানে সাধারণ জনগণের নিমিত্তে যেটা, সেটাই হলো সরকার। আর সেই সরকার আপনার আমার জন্য কেউ না। কিন্তু যাদের আছে, দেখেন যে তাদের অট্টালিকা, তাদের ভুড়ি ভুড়ি, তাদের আরো বাড়তেছে। এগুলো সবই আমার আর আপনার টাকা। তো এ হলো অবস্থা। ওই যে উনিও বলতেছে যে খেতে পাচ্ছে না। আসলে সবাই কষ্ট আছে এখন, অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া সবাই কষ্ট আছে। তো ধন্যবাদ আপনার কাহিনী, আপনি অনেক কিছু বলেন নাই মনের গভীরে, আমি জানি আপনার অনেক কষ্ট আছে। আসলে যারা সম্মানিত মানুষ, যারা মানে মনের মধ্যে একটা ইয়ে আছে আর কি, যে সম্মানিত একটা ভাব আছে বা আদর্শ আছে, তারা আসলে তাদের বুক ফুটে তো মুখ ফুটে না। আপনার সেরকম মানুষ, 70+, 70-এর বেশি বয়সে এসে আপনি রোদ বৃষ্টি ঝড় তুফানে কিন্তু এই কাজটা করে যাচ্ছেন। এই এলাকার মানুষ কিন্তু প্রতিনিয়ত আপনাকে দেখে। আর আমরা এই পথে যাওয়ার সময় আপনি যে মাছ ধরেন, মাছ নিয়ে আসেন, আপনার সৌন্দর্যটা আমরা উপভোগ করি। বিভিন্ন জায়গায় দেশ বিদেশে আপনার এরকম ছোট একটা সাম্পান নিয়ে যাচ্ছেন, আপনি যাচ্ছেন, এই ছবিগুলো তোলে মানুষ বিভিন্ন জায়গায় ইয়ে করে যে বাংলা রূপসী বাংলা, রূপসী বাংলার যে সংজ্ঞা দেওয়া হয় আপনাকে দিয়ে, অথচ আপনারাই এই রূপসী বাংলার যারা চিত্র, রূপসী বাংলার যে ছবি, সেই ছবিটা কষ্টে আছে। সত্যিকারের রূপসী বাংলা, সত্যিকারের সোনার বাংলাটাই কষ্টে আছে। ধন্যবাদ আপনাকে, আপনি মনের গভীরের অনেক কথা বলেন নাই, দুঃখের কথা বলেন নাই। আসলে ভালো মানুষেরা বলতে পারে না। তো ভালো থাকবেন। আবার ধন্যবাদ আপনাকে বৃদ্ধ বয়সেও কাজ করার জন্য। আর যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছেন তাদেরকেও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।